আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। তো রাইট ফর্ম অফ ভার্ব নর্মালি ভার্ব কাকে বেস ধরে হয়? সাবজেক্টকে বেস ধরে। তাহলে সাবজেক্ট অনুসারেই কি ভার্ব আসবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সেক্ষেত্রে বেশি প্রবলেম যেগুলোতে হয়, যেমন সাবজেক্ট যদি ফ্রেজ থাকে, তো একটা জিনিস মনে রাখবে, প্রিপোজিশন যুক্ত নাউন বা প্রোনাউনের সাথে ভার্বের কোনো রিলেশন নেই। যেমন আ বাস্কেট অফ অ্যাপলস ড্যাশ বিন সোল্ড। এখানে এই জায়গায় যে ভার্বটা বসবে এর সাথে এই যে অফ অ্যাপলস এর কোনো রিলেশন নেই, কারণ এই প্রিপোজিশন যুক্ত নাউন বা প্রোনাউনের সাথে ভার্বের কোনো রিলেশন নেই। এই ভার্বের সাবজেক্ট হবে কে? এ বাস্কেট। এটা কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? হ্যাজ। বুঝেছো? তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল। এখন আমরা একটা প্রবলেমকে বেস ধরে আমরা এটা কি সমাধান করব। তো দেখো, আমি একটা মডেল ইয়া থেকে দেখি, এর আগে আরও কয়েকটা জিনিস সাবজেক্ট ভার্ব যেগুলো, এগুলো আর কয়েকটা জিনিস আমরা একটু দেখি এখানে, যে গ্রামাটিক্যাল রুলস। সেক্ষেত্রে টেন্সটা একটা গুরুত্বপূর্ণ। আমরা মোডালস পড়েছি আগে ভয়েস চেঞ্জে, তারপর আমরা কন্ডিশনাল পড়েছি, ওখানে যে ভার্বের পরিবর্তনগুলো তা শিখেছি। আবার আমাদেরকে এই যে টেন্স, এই টেন্সের কিন্তু সিকোয়েন্সগুলো আবার খুব গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে এখানে কিছুটুকু ধারণা দিই যে টেন্সগুলো কিভাবে ইউজ হয়। দেখো, টেন্সের যে ফরম্যাটগুলো, ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ভার্ব। তো দেখো, এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, এর অক্সিলারি ভার্ব কোশ্চেন এবং নেগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু আর কি? ডাজ। ডু আর ডাজ। কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব কি? অ্যাম, ইজ, আর। এবং অলওয়েজ মূল ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তো এখানে আমাদের এইটা লেখার কোনো প্রয়োজন নেই, এটুকু লিখলেই হবে। দেখো যে অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? অ্যাম, ইজ, আর। আর মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট যদি আসে, তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি হবে? হ্যাভ, হ্যাজ বসবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে, আর এর সাথে ভার্বের আইএনজি যুক্ত হবে। পাস্ট ইনডিফিনিটে কোশ্চেন এবং নেগেটিভে এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, আর পাস্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, আর অলওয়েজ মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি। পাস্ট পারফেক্টে হ্যাড বসে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন, আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ফিউচার ইনডেফিনিটে শ্যাল আর হচ্ছে উইল বসে এবং ভার্বের সিম্পল ফর্ম হবে। ফিউচার ইনডেফিনিটে কি হবে? শ্যাল আর উইল বসে এবং ভার্বের সিম্পল ফর্ম। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? শ্যাল বি
আর হচ্ছে উইল বি, আর মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি। ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে? শ্যাল হ্যাভ আর কি উইল হ্যাভ বসবে, আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন আর হচ্ছে উইল হ্যাভ বিন বসে, আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো তাহলে টেন্সের দেখো এই তিনটা টেন্সের যে চারটা ফর্ম আছে, প্রত্যেক ফর্মে প্রেজেন্ট ইনডেফিনিটে কোশ্চেনে তোমার কি কোশ্চেন এবং নেগেটিভে ডু আর ডাজ বসবে, পাস্ট ইনডেফিনিটে কোশ্চেন এবং নেগেটিভে ডিড, ফিউচার ইনডেফিনিটে শ্যাল আর উইল বসবে, আর ভার্বের কি সিম্পল ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর মূল ভার্বের সাথে কি আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ার ভার্বের সাথে কি আইএনজি, ফিউচার কন্টিনিউয়াসে কি শ্যাল বি উইল বি আর ভার্বের সাথে অলওয়েজ আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ বসে, মূল ভার্ব পারফেক্ট অলওয়েজ মূল ভার্বে কি পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্টে হ্যাড বসে আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন হ্যাজ বিন বসে, ভার্বের সাথে কি আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন বসে, ভার্বের সাথে কি আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন বসে, ভার্বের সাথে কি আইএনজি। এই হচ্ছে টেন্সের ফরম্যাটগুলো। এখন আমরা টেন্স ভিত্তিক যে কয়েকটা সিকোয়েন্স দেখব, দেখার পরে আমরা সরাসরি কিভাবে প্রশ্নের উত্তর করা যায় ওগুলোতে যাব। তো তোমরা নর্মালি ছোটোবেলা থেকেই এই টেন্সের ফরম্যাটগুলো পড়ে আসছো, তো আমি এখানে বেশি সময় নিব না, শুধু আমি ইয়াগুলো দেখাবো, সিকোয়েন্সগুলো দেখাবো। তো দেখো সিকোয়েন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা কি জানো কয়টি টেন্সে অ্যাডভার্ব ব্যবহার হয়? অ্যাডভার্ব ব্যবহার হয় মোট 4টি টেন্সে। অ্যাডভার্ব কয়টি টেন্সে ব্যবহার হয়? 4টি টেন্সে। তো দেখো তোমরা এই 4 টেন্সে যে অ্যাডভার্ব বসে সেগুলো কি কি, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে কি কি অ্যাডভার্ব বসে? অলওয়েজ, usually, often, actually, normally, generally, regularly, sometimes, ইত্যাদি। আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে অ্যাডভার্বগুলো বসে, যে নাও, রাইট নাও, at present, in time, day by day, at this moment, ইত্যাদি। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলরেডি, yet, just, just now, so far, recently, lately, ইত্যাদি। আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটে কি কি দেখো, yesterday, ago,
লাস্ট যুক্ত টাইম। লাস্ট যুক্ত টাইম বলতে দেখো কি কি বোঝায়, যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডিকেড, লাস্ট সেঞ্চুরি, হ্যাঁ, ইত্যাদি। তারপর ইয়েস্টারডে অ্যাগো, লাস্ট যুক্ত টাইম, ওয়ান্স, প্রিভিয়াস ইত্যাদি। এগুলো থাকলে তোমার এই অ্যাডভার্বগুলো যদি কোনো টেন্সে থাকে, তাহলে কোনো সেন্টেন্সে যদি এই অ্যাডভার্বগুলো থাকে, যেমন ধরো এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে তোমরা ভাববা কি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এগুলো যদি থাকে কি ভাববা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এগুলো থাকলে কি ভাববা? প্রেজেন্ট পারফেক্ট। এগুলো থাকলে কি ভাববা? পাস্ট ইনডেফিনিট। তারপরে আগে যে আমি চার্টটা দেখিয়েছি ওই চার্ট অনুসারে ভার্ব এবং টেন্সের কি চেঞ্জগুলো করলেই হয়। এই অ্যাডভার্বগুলো বেস ধরে আমরা কি টেন্সগুলো যে করতে পারি। এরপরে আমরা এখন দেখব সিকোয়েন্স ভিত্তিক। তো সিকোয়েন্স ভিত্তিকগুলো দেখো সেখানেও কিন্তু এই অ্যাডভার্বগুলোর প্রয়োজন পড়বে। এখন এই অ্যাডভার্বগুলো আমরা চারটা টেন্সে ব্যবহার করব, তা তো আমরা দেখলামই। এখন আমরা আসবো টেন্সের সিকোয়েন্সের ক্ষেত্রে। তো দেখো আমি অ্যাডভার্ব দিয়ে একটু দুই একটা উদাহরণ দেখিয়ে দেই, এরপরে আমরা সিকোয়েন্সে চলে যাব। তো যেমন ধরো টম usually dash tennis every day। এখানে টেনিস ইন আফটারনুন, এখানে ইউজুয়ালি আছে। ইউজুয়ালি মানেই হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয় ওই অনুসারে আমরা ভার্ব আনতে পারি হচ্ছে প্লে, যেহেতু টেনিসটা কি খেলার একটা উপকরণ। তাহলে এখানে প্লে যদি নিয়ে আসি প্রেজেন্ট ইনডেফিনিটে, টম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে উত্তর কি হবে? প্লেস। এখন আমরা একটু সিকোয়েন্স দিয়ে দেখি যে সিকোয়েন্স হয়ই নর্মালি দুইটা ভার্বের ক্ষেত্রে। একটি ভার্বের কখনোই কোনো সিকোয়েন্স হয় না, দুইটি ভার্বের ক্ষেত্রে হয়। যেমন দেখো কোনো দুইটা কাজ যদি একই সাথে একই সময় হয় তাহলে দুইটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কথাটা কি হচ্ছে এইভাবে মনে রাখবে, বর্তমানে একই সাথে একই সময়ে যদি দুইটি কাজ ঘটে তাহলে দুইটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন দেখো দ্য ডগ ইজ বার্কিং, it dash a terrible noise। The dog is barking, it dash a terrible noise। দেখো যখনই কুকুরটা ঘেউ ঘেউ করছে ওই সময়ই ভয়াবহ শব্দ তৈরি হয়েছে। তাহলে ঘেউ ঘেউ করা আর শব্দ তৈরি হওয়া দুইটা কাজ কিন্তু কি একই সাথে একই সময়ে হয়েছে। তাহলে আগেরটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ মেকিং। তাহলে কথাটা কি হচ্ছে, বর্তমানে একই সাথে একই সময়ে যদি দুইটি কাজ ঘটে সেক্ষেত্রে দুটোই কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একই সাথে একই সময়ে ঘটেছে, এই জন্য এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে এবং ইজ মেকিং। সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা কনজাংশনও বসাতে পারি। হোয়েন দ্য ডগ ইজ বার্কিং, তখন এখানে কমা দিয়ে ইট ইজ মেকিং আ টেরিবল নয়েজ। আমাদের দেখতে হবে যে একই সাথে একই সময়ে দুইটা কাজ ঘটছে কি না। বর্তমানে যদি একই সাথে একই সময়ে দুইটা কাজ ঘটে দুইটাই হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসো আমরা দেখি আরেকটা কথা, যে অতীতকালে যদি আবার একই সাথে একই সময়ে দুইটা কাজ ঘটে সেক্ষেত্রেও দুটোই কি হবে? প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট। তাহলে বর্তমানে একই সাথে একই সময় হলে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। আর অতীতে একই সাথে একই সময় হলে দুটাই হবে কি পাস্ট। বর্তমানে একই সাথে একই সময়ে দুইটা কাজ হলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর অতীতকালে একই সাথে একই সময়ে যদি দুইটা কাজ ঘটে তাহলে দুটোই হবে কি পাস্ট কন্টিনিউয়াস। যেমন এই জিনিস এই সেন্টেন্সটাই এখানে যদি ইজের জায়গায় ওয়াজ হয়, ওয়াজ ব্রেকিং, তাহলে যখনই অতীতকালে ঘেউ ঘেউ করছিল ঠিক ওই সময় তৈরি হচ্ছিল, তাহলে এটাও কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। আবার একটু রিভিউ করি, বর্তমানে একই সাথে একই সময়ে দুটো কাজ ঘটলে দুটোই হবে কি
প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর অতীতকালে যদি একই সাথে একই সময়ে দুটো কাজ ঘটে তাহলে দুটোই হবে কি পাস্ট কন্টিনিউয়াস। এখন দেখো তোমার দেখো আরেকটা সিকোয়েন্স, আমরা সিকোয়েন্সের রুল দুইটা রুলস গেল, এরপরে থার্ড রুলে দেখো যে অতীতকালে একটি কাজ চলাকালীন সময়ে যদি আরেকটি কাজ ঘটে সেক্ষেত্রে যে কাজটি আগে ঘটছিল সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস, যেটা পরে ঘটেছিল ওটা হবে পাস্ট ইনডেফিনিট। আবার মনে রাখার জন্য বলছি, অতীতকালে একটি কাজ চলাকালীন সময়ে যদি আরেকটি কাজ এসে ঘটে সেক্ষেত্রে যে কাজটি আগে থেকে ঘটছিল ওইটাই হবে পাস্ট কন্টিনিউয়াস এবং পরেরটা হবে কি পাস্ট ইনডেফিনিট। যেমন দেখো যে যখন আমরা পড়ছিলাম একটা বালক রুমে প্রবেশ করেছিল, তাহলে পড়া চলছে এমন সময় বালকটা কি রুমে প্রবেশ করলো, কোনটা আগে থেকে ঘটেছে? পড়া চলা, তাহলে ওইটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস, আর বালকটার প্রবেশ করাটা কি হবে পাস্ট ইনডেফিনিট। যেমন দেখো when we dash a boy dash the room, বোর্ডে তাকাও, তাহলে যখন আমরা পড়ছিলাম তাহলে কি হবে when we were reading a boy dash the room, একটা বালক রুমে প্রবেশ করছিল, একটা বয় ইন্টার দ্য রুম, তাহলে পড়া চলাকালীন সময়ে বালকটা আসলো, তাহলে যেটা আগে থেকে চলছে ওটা কি হলো পাস্ট কন্টিনিউয়াস, আর যেটা পরে ঘটলো ওটা কি হলো পাস্ট ইনডেফিনিট। যেমন আরেকটা সেন্টেন্স দেখো, তাহের তার হাত পুড়ে ফেলেছিল যখন সে রান্না করছিল, তাহলে তাহের ড্যাশ হিজ হ্যান্ড when he dash বোর্ডে তাকাও, তাহলে তাহের তার হাত পুড়ে ফেলেছিল যখন সে রান্না করছিল, তাহলে রান্না চলাকালীন সময়ে হাতটা পুড়লো, তাহলে কোনটা আগে থেকে ঘটছিল? রান্না করা, তাহলে রান্না করাটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস, আর হাত পোড়াটা পাস্ট ইনডেফিনিট। বার্নড আর কি হবে ওয়াজ কুকিং। ওকে, এখন আসো আমরা দেখব একটু এখন যেটা দেখলাম সেটা কি একটা চলাকালীন সময় আরেকটি কাজ ঘটা, আর এখন আমরা দেখব যে অতীতকালে ভিন্ন ভিন্ন সময়ে যদি দুইটি কাজ ঘটে, অতীতকালে ভিন্ন ভিন্ন সময়ে যদি দুইটি কাজ ঘটে সেক্ষেত্রে তোমার কেমন হয় সেন্টেন্সগুলো দেখো, যে অতীতকালে ভিন্ন ভিন্ন সময়ে যদি দুইটি কাজ ঘটে সেক্ষেত্রে যে কাজটি আগে থেকে ঘটেছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটেছিল ওটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখো আমরা আগে কি বললাম, একটা চলাকালীন সময় আর একটা যেটা আগে থেকে চলছে ওটা কি হলো পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট ইনডেফিনিট। আর এখন আমরা দেখছি যে অতীতকালে ভিন্ন ভিন্ন সময়ে দুটি কাজ, সেক্ষেত্রে যে কাজটি আগে ঘটেছিল ওটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটেছিল ওটা হবে কি পাস্ট ইনডেফিনিট। যেমন দেখো যে এরকম দেখো, আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম কারণ আমার পুরনো গাড়িটা ভেঙে গিয়েছিল, তাহলে এটাই দেখো আই ড্যাশ আ নিউ কার because my old one dash down। নর্মালি আমরা কিন্তু একটা ধারণা আছে যে পাস্ট পারফেক্ট টেন্স মানে বিফোর আর আফটার, এটা কিন্তু সঠিক না। আসলে যে কোনো কনজাংশনই বসতে পারে, কনজাংশনকে বেস ধরে কখনোই কোনো টেন্স হয় না, টেন্স হয় ভার্বের গতিবিধি অনুসারে। যেমন এখানে কনজাংশন কি আছে বিকজ, তাহলে আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম কারণ আমার পুরনোটা ভেঙে গিয়েছিল, এখানে কয়টা কাজ কেনা আর ভাঙ্গা, দুটো কাজ, দুটো কি একসাথে হয়েছে? হয়নি, ভিন্ন ভিন্ন সময়ে। কোন কাজটা আগে ঘটেছে?
ভাঙ্গাটা, তাহলে যে কাজ আগে ঘটেছে ওইটা কি হবে? পাস্ট পারফেক্ট। আর যেটা পরে ঘটেছে ওটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। যেমন তাহলে কি হবে? হ্যাড ব্রোকেন। আর এটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। বট কনজাংশন কে ব্যবহার হলো? বিকজ। আবার দেখো যে after coming stadium I dash I suddenly dash that I dash my ticket at home. দেখো আমি স্টেডিয়ামে আসার পর হঠাৎ বুঝতে পারলাম যে আমি আমার টিকিটটা বাড়িতে ফেলে এসেছি। তাহলে দেখো কয়টা কাজ? একটা ফেলে আসা আর একটা বুঝতে পারা। তো ফেলে আসা এবং বুঝতে পারা দুইটার মধ্যে দুইটা কি একসাথে ঘটেছে? ঘটেনি। ফেলে এসছে অনেক আগে, বুঝতে পেরেছে স্টেডিয়ামে। ভিন্ন ভিন্ন টাইমে দুইটি কাজ। সেক্ষেত্রে কোন কাজটি আগে ঘটেছে? ফেলে আসা। তাহলে ফেলে আসাটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। আর বুঝতে পারাটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। তাহলে কি হবে? আই হ্যাড লেফট। আর বুঝতে পারা রিয়ালাইজড। ওকে, তাহলে কথাটা কি হচ্ছে? দেখো এখানে কিন্তু কনজাংশন কি আছে? দ্যাট। তার মানে কোনো কনজাংশনকে বেস ধরে কখনোই কোনো টেন্স হবে না। ওকে, তাহলে সিকোয়েন্সগুলো গেল। এখন আমার মনে হয় আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব, যে একটা মডেল কোশ্চেন কে বেস ধরে আমরা কিভাবে উত্তর করা যায় সেই উত্তরগুলো খুঁজে বের করব, এবং কিভাবে বের করব সেটাও আমি এখন বোর্ডে দেখাবো তোমাদের। আমরা এখন এই রাইট ফর্ম অফ ভার্বের যে সিকোয়েন্স বা রুলসগুলো আগেই দেখেছি, এবং অন্যান্য রুলসের সাথে অনেক রুলস পড়িয়েছি। এখন আমরা একটা উদাহরণ দিয়ে কিভাবে এটাকে উত্তর করা যায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো একটা প্রশ্ন আগে আমরা এখানে উঠাবো। প্রশ্নটা হচ্ছে সব রিটার্ড থ্রো মেক ইউজ বি। বি বলতে কি বোঝায়? এম ইজ আর ওয়াজ ওয়ার। রিমেইন কলাপস কিপ পেয়ার। এগুলো এই ক্লু দেয়া আছে। এখন এই ভার্বগুলো নিচের যে ব্ল্যাঙ্কগুলো থাকবে সেগুলোতে বসাতে হবে। তাহলে আমরা আগে প্যারাটা লিখি। পলিব্যাগ ইজ সাচ আ kind of bag which dash with thin plastic materials. এটা এ নাম্বার। প্লাস্টিক ম্যাটেরিয়ালস ইট, বিতে মেইনলি
as shopping bag. It is easy to dash and suitable for dash. In spite of these advantages, dash harmful for the environment. When it dash in any places, it dash undecayed. When it dash stored in the drain. Dash stored in the drain. It the flow of drainage. For this, the drainage system may be dash and the sewer may be damaged. দেখো, polybag is such a kind of bag which dash with thin plastic materials. তাহলে প্রথম আগে দেখো যে সব, থ্রো, ইউজ, রিমেইন, কিপ, রিটার্ড, মেক, বি, কলাপস আর বেয়ার। তাহলে এগুলোর মিনিং দেখো, সব শপিং করা, বাজার করা, থ্রো নিক্ষেপ, ইউজ ব্যবহার, রিমেইন থাকা, কিপ রাখা, রিটার্ড যেটা কি ফিরে আসা বা আর ওইটা ইউজ হয় না, ইউজ না করা, মেক তৈরি করা, বি বলতে অ্যামিজ আর ওয়ার বোঝায়, কলাপস বন্ধ করে যাওয়া, বেয়ার বহন করা। এখন দেখো আমরা এটা কিভাবে উত্তর করব। পলিব্যাগ ইজ সাচ এ কাইন্ড অফ ব্যাগ হুইচ ড্যাশ উইথ থিন প্লাস্টিক ম্যাটেরিয়ালস। তাহলে পলিব্যাগ এমন এক প্রকার ব্যাগ যেটা তৈরি হয় পাতলা প্লাস্টিক ম্যাটেরিয়ালস দিয়ে। তাহলে যেটা তৈরি হয়, হয় বলতে কি সচরাচর সবসময় হয়, তার মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন তৈরিটা কে করে? প্লাস্টিক ব্যাগ তো নিজেই নিজেকে তৈরি করে না। এখানে রিলেটিভ প্রোনাউনকে হুইচ এর আগেরটা অনুসারে পরের ভার্ব হবে, এখানকার ভার্ব। তাহলে এর সাবজেক্ট এখানে কি? ব্যাগ। এই ব্যাগ যে তৈরি হচ্ছে, মেক, এটা কে করে? মানুষ করে। যে তৈরি করে সে সাবজেক্টে নেই, তার মানে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ।
তো অ্যাক্টিভ প্যাসিভ চেনার উপায় কি? ভার্বের কাজ যে করে সে সাবজেক্টে থাকলে অ্যাক্টিভ, আর ভার্বের কাজ যে করে সে সাবজেক্টে না থাকলে কি প্যাসিভ। এখানে দেখো এই ভার্বের কাজ যে করে সে সাবজেক্টে নেই, তাহলে প্যাসিভ হবে। কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে কি আসবে? ইজ। মেকের পাস্ট পার্টিসিপল কি? ইজ মেড। উইথ থিন প্লাস্টিক্স ম্যাটেরিয়ালস। ইট ড্যাশ মেইনলি অ্যাজ শপিং ব্যাগ। কি? এটা প্রধানত ব্যবহার হয় শপিং ব্যাগ হিসেবে। তাহলে এটা কি হওয়ার কথা? ইট ইজ মেইনলি ইউজড অ্যাজ শপিং ব্যাগ। তাহলে কি আসবে? ইজ ইউজড। ইটকে, এই ইটকে ইউজ কে করে? মানুষ করে। যারা ইউজ করে তারা কিন্তু সাবজেক্টে নেই, ওই জন্য প্যাসিভ। এটা নর্মালি ইউজ করা হয়, মেইনলি প্রধানত ইউজ করা হয়, সবসময় করা হয়, এই জন্য প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ইজ ইউজড মেইনলি অ্যাজ এ শপিং ব্যাগ। ইট ইজ ইজি টু ড্যাশ অ্যান্ড সুইটেবল। এটা খুব সহজ। ইট ইজ ইজি টু বেয়ার, এটা বহন করা অনেক সহজ। হ্যাঁ, টুর পরে ভার্বের কি হয়? সিম্পল ফর্ম। বেয়ার করা অনেক সহজ। অ্যান্ড সুইটেবল ফর এবং পছন্দনীয় কিসের জন্য? বাজার করার জন্য। তাহলে ফর প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়, শপিং। ইন স্পাইট অফ দিস অ্যাডভান্টেজ, এই সুবিধাগুলো সত্ত্বেও, ইট ড্যাশ হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট। এটা সত্ত্বেও, সুবিধা সত্ত্বেও এটা আমাদের পরিবেশের জন্য কি? অনেক ক্ষতিকারক। তাহলে কি হবে? বি আছে। ইট ইজ হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট হোয়েন ইট ড্যাশ ইন এনি প্লেসেস। হোয়েন ইট ড্যাশ ইন এনি প্লেসেস। তাহলে কি হবে? যখন এটা কি নিক্ষেপ করা হয় যে কোনো জায়গায়। তাহলে কোথাও যদি আমরা এটা নিক্ষেপ করি তাহলে এটা আমাদের জন্য কি? অনেক ক্ষতিকারক। তাহলে কি হবে? হোয়েন ইট, আচ্ছা নিক্ষেপ করা কি? থ্রো। এই থ্রোটা, নিক্ষেপটা কে করে? মানুষ করে। ইট নিজে নিজেকে নিক্ষেপ করে না। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তাহলে কি আসবে? ইজ থ্রোন ইন এনি প্লেসেস। ইট ড্যাশ আনডিকেট। ইট ড্যাশ আনডিকেট। তাহলে এই জায়গায় দেখো, মানে যেখানেই নিক্ষেপ করো এটা আবার কি থাকে? আনডিকেট, মানে কোনো ক্ষয় টয় হয় না, এটা অক্ষয় অবস্থা ওই রকমই থাকে। তাহলে কি হবে? এটা রিমেইনস। ইট রিমেইনস, ও তো নিজেই থাকে। তাহলে এটা কি আসবে? ইট রিমেইনস। অথবা এটা কিন্তু আরেকভাবে লেখা যায়, ইট কিপস আনডিকেট। তো কিপস দিলে আসলে পাস্ট পার্টিসিপল হয় না, যার জন্য এখানে রিমেইনটাই কি? পারফেক্ট। হোয়েন ইট ড্যাশ স্টোরড ইন দ্য ড্রেন। যখন এটাকে ড্রেনে মজুত করে রাখা হয়, জমে রাখা হবে, তাহলে জমেটা কে রাখে? মানুষ রাখে। তাহলে যে রাখে সে কি আছে সাবজেক্টে? নেই। তাহলে এটা কি হবে? প্যাসিভ। তাহলে কি হবে? ইট ইজ কেপ্ট। কিপের পাস্ট পার্টিসিপল প্যাসিভ যেহেতু, ইট ইজ কেপ্ট স্টোরড ইন দ্য ড্রেন। ইট ড্যাশ দ্য ফ্লো ইন দ্য ড্রেন। তাহলে কি হবে? ইট ড্যাশ দ্য ফ্লো অফ ড্রেনেজ। তার মানে এটা কি করে? এটা ড্রেনেজ সিস্টেমকে স্টপ করে দেয়, বন্ধ করে দেয়। তার মানে কি? কলাপস করে দেয়। তাহলে কি হবে? ইট, কোন টেন্স এটা? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হলে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি হবে? এস, কলাপসেস। ইট কলাপসেস দ্য ফ্লো অফ ড্রেনেজ। ড্রেনেজ সিস্টেম কি করে দেয়? বন্ধ করে দেয়। ফর দিস, এই জন্য, দ্য ড্রেনেজ সিস্টেম মে বি, দ্য ড্রেনেজ সিস্টেম মে বি কি? মে বি এটা কি? একদমই ভেঙে পড়ে। অ্যান্ড দ্য সিওয়ার মে বি ড্যামেজড। তাহলে এটা কি হবে? দ্য ড্রেনেজ সিস্টেম মে বি রিটার্ডেড অ্যান্ড দ্য সিওয়ার মে বি ড্যামেজড। ওকে, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বের এই যেটুকু, যে টপিকটুকু, এটুকু আমরা কি কমপ্লিট করে ফেললাম। এখন আমি আশা করব যে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে আনসার করতে হয় এই টেকনিকটুকু তোমরা শিখে ফেলেছো।